হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা হোস্টেলে এইভাবে ডাল রান্না করে খাবো। হোস্টেলের ডাল তো আপনারা জানেন কীরকম হয়। তার জন্য প্রত্যেকবারে আমরা ভিন্ন ভিন্নভাবে ডাল রান্না করে থাকি। তার জন্য প্রথমে আমরা এখানে মসুর ডাল, কাঁচামরিচ ফেড়ে আর পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাঁশকরল। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে আমরা বাঁশকরল দিয়ে ডাল রান্না করে খাবো। এখানে আমি এক্সট্রা শুকনা মরিচ, তারপর পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। এটা কেন লাগবে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সারপ্রাইজ! সো আমরা এখন এইটাকে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণকে কিছু মশলা দিয়ে। প্রথমে আমি এখানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হালকা লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। এবার এটাকে একদম সুন্দর করে মেখে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এইটাকে আপনারা চামচ দিয়েও মাখতে পারেন, তবে হাত দিয়ে কমফোর্টেবল ফিল করতেছি তার জন্য হাত দিয়ে মাখতেছি, কারণ হাত দিয়ে মাখলে আলাদা একটা টেস্ট হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা সরিষার তেলও দিতে পারেন, আপনাদের যদি সেটা কমফোর্টেবল ফিল না হয় তাহলে আপনারা যে রান্নার তেল ইউজ করেন সেটাও দিতে পারেন। এভাবে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারাও এভাবেই সুন্দরভাবে মেখে নেবেন। এরপর এখানে যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে আবার ভালো করে মাখবো। আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে কীভাবে আমার জিভে জল এসে যাচ্ছে, বিকজ অফ এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। সো আমিও খেয়েছি, আমার রুমমেট, মাই ফ্রেন্ড, মাই ক্লোজ অ্যান্ড বেস্ট ফ্রেন্ড ও খেয়েছে। সো ও বলেছে যে অনেক বেশি টেস্টি হয়েছে। তো এখন আমি যে চুলায় নিয়ে গেছি। চুলায় নিয়ে এভাবে করে আপনাদেরকে প্রথমে কিন্তু পানি দিয়ে দিতে হবে না। জাস্ট একটু হালকা একটু রান্না করে নিতে হবে। এখানে যে চুলার মধ্যে কিছুক্ষণ। এরপরে গিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি বা জল দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। আপনারা যতটুকু যে ডালটাকে ঘন করতে চান বা ঝোল রাখতে চান সেরকম হিসেবেই দিবেন। কারণ যে আমি এখানে কমই দিব, কারণ এখানে সিদ্ধ হওয়ার মতো শুধুমাত্র ডালই আছে, আর কোনো কিছু যে এত সিদ্ধ হওয়ার মতো না। কারণ আপনারা যদি এখানে বাঁশকরল দিতে চান তাহলে যে আপনারা আগে প্রথমে যে বাঁশকরলটাকে সিদ্ধ করে নিবেন, না হলে বাঁশকরলের তিতা ভাব থেকে যাবে। এবার ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখুন আমাদের ডাল, বাঁশকরল দিয়ে ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রায় কি একদমই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে যে আমি অন্য একটা চুলায় যাব। কেন যাচ্ছি সেটা আপনারা এবার দেখেন। আমি যে আলাদাভাবে যেটা রেখে দিয়েছিলাম সেটা সেটা যে এখন দেখাবো সেটা কি করতে যাচ্ছি। তো প্রথমে আমি আলাদা একটা কড়াইয়ে এখানে হালকা তেল নিয়ে নিয়েছি। তারপর তেল গরম হওয়ার পর এখানে আমি যে উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়ে এটাকে এখন এখানে হালকা এভাবে ভেজে তারপর আমি এটাকে তেলসহ, অর্থাৎ গরম তেলসহ আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে সাউথ ইন্ডিয়ানরা এটাকে যে তড়কা বলে, বা ইন্ডিয়ানরা যে এটাকে তড়কা বলে। তো ডালে ওরা যে এরকম করে দেয়। এভাবে দিয়ে খেয়ে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আপনারা যদি চান তাহলে এখানে শেষে নামানোর আগে লেবু দিতে পারেন, অথবা আপনারা ভাতের সাথে এটাকে খাওয়ার সময় লেবু দিয়ে খেতে পারেন। দেখবেন অনেক বেশি টেস্টি একটা রেসিপি। আপনারা
প্লিজ এটা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ডাল কেমন লেগেছে। আজকের আমাদের এই ডালটা বেস্ট লেগেছিল। থ্যাংক ইউ।